ফেরাউন পানিতে চুবিয়ে ডুবিয়ে মরে গেল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিল। ইহুদিরা রোজা রাখলো, আল্লাহ নবী বললো কে ওরা রোজা কি কামে? আল্লাহ নবী ও ফেরাউন ডুবে গেছে, মুসা আলাইহিস সালাম মুক্তি হইলো, তো এই খুশিতে ওরা রোজা আছে। বাংলাদেশের বাংলা ভাষায় মায়ের চাইতে মাসির দরদ বেশি। আল্লাহ নবী বললেন যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে সবচেয়ে বেশি হকদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সিয়াম পালন করো। 2 মিনিটে ওয়াজ শেষ, মুহররমের ওয়াজ 2 মিনিটে শেষ। কিন্তু হুজুর একবার চলে যাচ্ছে আদম আলাইহিস সালামের তৈরির কাছে, আবার চলে যাচ্ছে ক্ষমা যেদিন পাইছে, আবার চলে যাচ্ছে ইউনূস আলাইহিস সালাম যেদিন মাছের পেট থেকে মুক্তি পাইলো, আবার চলে যাচ্ছে আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা দিচ্ছে, নাউযুবিল্লাহ পড়েন না কেন? আবার চলে যাচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার কাছে, আবার চলে যাচ্ছে এই বিভিন্ন কিছু নারী নক্ষত্র টাইনি 4 ঘন্টা বলি 10ই মুহররমের ওয়াজ করে বলে, বাবারা ও সোনারা, মুহররমের এত বড় দামি ওয়াজ আজকে একদিনে বলি শেষ করতে পারবো না বাবা, আগামী বছর আসি শেষ করব। কেন তুই এত ওয়াজ পালি কোন জায়গা? ওয়াজ ছিল 2 মিনিটের। ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিল, খুশি হয়ে আমরা সিয়াম পালন করবো, শেষ। একবার কারবালায় যায়, একবার এখানে যায়, সারা দেশে দৌড় পারি, সারা রাত ওয়াজ করে, আর কয় কি আগামী বছরে সে ইনশাল্লাহ এর মাহাত্ম্য বোঝায় দিয়ে দেবো। কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যাওয়া আর ওহীর দরজা বন্ধ হওয়া সমান কথা তো বলে না? কিয়ামত পর্যন্ত তার উম্মত এমন কোনো বিপদে পড়বে না যে আলাদা করে কোনো আয়াত দিয়ে শরীয়তে হালাল হারাম করতে হয়, ঠিক নাকি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 49 বছর, 50 বছর পরে কারবালার মাঠে হুসাইন শহীদ হচ্ছে, এর সাথে মুহররমের কি সম্পর্ক তাই বলেন আগে? যদিও যে কোনো একজন কালেমা পড়া মুসলমানের জন্য কারবালার ইতিহাসটা একটা রক্তক্ষরণ ইতিহাস। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা 2টা নাতিকে ঈমান দিয়ে ভালোবাসি, বলেন আলহামদুলিল্লাহ। তাই বলে মিথ্যা কথা বলে কারবালার ঘটনা টেনে নিয়ে এসে আমরা এই কথা বলতে পারি না এই মুহররমটাই হলো কারবালাকে কেন্দ্র করে, নাউযুবিল্লাহ। আর আপনাদেরকে বেশি কষ্ট দেব না, সময় আমরা মনে করেছি 11:30 পর্যন্ত কথা বলবো, তো আপনারা তো বিরক্ত হন নাই? কোরআন এবং সহিহ হাদিসের কথা বসে শুনতে কিন্তু ভাগ্য লাগে, জানেন? এতক্ষণ পর্যন্ত আপনার বগুড়ার হাকিমপুর জর্দাপাটির হুজুর নামাইতুর বংশের ওয়াজ যদি শুনতেন, দেখতেন সেই টেস্ট। এই চেয়ারে বসেই না, খালি এই তারপর একবার বসে, এনে একবার বসে, শ্বশুর বাড়ি যায়, বোর কাছে কি দেশে, মুরগি বেছে, ডিম নিয়ে আসে, আরে টাকা তোলে আর কয় কি, ও মাওলা গো দিল 20 জান্নাতে দিস। এ কত বড় খারাপ! আল্লাহর শানে এই কথা যায়? বোঝা গেল না দেখি। আল্লাহর শানে কি এই কথা চলে যে দিল 20, ও মাওলা তুই জান্নাতে দিস? এইরকম রং ঢং করে যারা ওয়াজ করে তাদের কারণে আজকে মজিবর টুকু আর বাদাইমার ভাত মারছে। রাগ করবেন না কিন্তু, মায়ের পেট থেকে পরেই তো আমরা দিনের সঠিক বুঝ পাই নাই। ভুলভ্রান্তি মানুষের থাকে। ছাত্র জীবনে আমরা অডিও ভিজুয়াল, আমরা অডিও বিভিন্ন কৌতুক শুনতাম, বিভিন্ন ক্যাসেটে, অনিল কি বলে মনে নাই, এরকম বিভিন্ন লোকের ছিল না, বিভিন্ন দোকানে আমরা ক্লাস ফাঁকি দিয়ে দিয়ে মজিবর টুকুর ভাদাইমার কৌতুক দেখছেন আপনারা? আল্লাহ মাফ করুক, আগে বলেন যে আল্লাহ তুমি ক্ষমা করো, কিন্তু দেখছি নাকি? এখন তার ভাত নাই, অন্য কাজ হয়তো করতে পারে কিন্তু কৌতুকের জগতে নাই। কেন শুনবেন? টুকুর বাপের ক্ষমতা নাই, বাদাইমার বাপের ক্ষমতা নাই, মজিবরের বাপের ক্ষমতা নাই, অনিলের বাপের ক্ষমতা নাই, হারুন কিসেঞ্জারের বাপের ক্ষমতা নাই। হুজুর মানুষ মঞ্চে উঠে যত নাচে, ড্যান্স দেয় আর অঙ্গভঙ্গি করে কৌতুক দিয়ে মানুষকে মজা দেয়, এত মজা দিতে পারে। ইউটিউবে দেখ খালি লেখেন যে বাংলা হুজুরের ড্যান্স, দেখবেন যে খালি উফিডি কুটি চলে যাচ্ছে। সভাপতি সাহেব এখানে বসে আছে, উনি জিকির করতেছে, ওখান থেকে একটা লোক আসে সভাপতি সাহেবের গলা ধরে উল্টে পড়ে দেয়, এই পর্দা ভাঙে গেছে, দেখছেন? এই দেখেন, সবাই দেখছে। এখন ওই পীর তো উল্টে পড়ে গেল, যদি লুঙ্গি পরা থাকতো শরীয়ত মারফত মোট এক, কিন্তু পায়জামা পরা ছিল, এখনো ভিডিওটা আমার কাছে আছে। এ কত বড় খারাপ! এই জন্য ওরা দেখছে যে না, এ মাঠ চলে গেছে মৌলবীর হাতে, এ মাঠ চলে গেছে ভণ্ড হুজুরের হাতে, আমার এ কামান নাই। রাগ করলেন মনে হয়? পরিস্থিতি কত খারাপ হলে তাকান আমার দিকে। আল্লাহর কসম, একটা রানিং ওয়াজে ওই পাশ থেকে একজন যুবক বলতেছে, হুজুর কি আজকে তো বিড়ি খাওয়ার স্টাইল দেখালেন না। হুজুর তখন এই জালসার পোস্টার ঘুরিয়ে 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 বলতেছে, বুড়িরা এইভাবে টানে, বাচ্চারা এইভাবে টানে, মরার আগে এইভাবে টানে। মিথ্যা কথা বলতেছি? এইটাকে দেখাতে বলা হয়েছে লাহওয়াল হাদিস লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, নাউযুবিল্লাহ। সারাদিন গান শোনে আর চিন্তা করে আজকে বড়িয়া হাত গিয়ে কল করে বাংলা বলবো যে এই গান আগে কোনো মাহফিলে বলি নেই। তাহলে কি ইসলাম নিয়ে আর কি ঠাট্টা করতেছি না? লাস্ট শেষের দিকে কয়টা কথা বলি, সত্যি করে বলেন তো, জিকির একটা ইবাদত না?
জিকির একটি ইবাদত না? ওযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খাইফা ওয়া দুনাল জাহরি বিল কওল মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসল। অন্য জায়গায় আল্লাহ বলতেছে ওয়াদউ, ডাকো রাব্বাকুম, তোমাদের রবকে, তাদাররুআন ওয়া খাইফা, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে মনে মনে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। সত্যি করে বলেন আল্লাহর কোরআন মাজিদের এই দুইটা আয়াতের সাথে ইল্লাল্লাহ টান দিয়ে সামিয়ানা বায়া চলে যাওয়ার কোনো সম্পর্ক পাইছেন? কথা বললেই তো খালি গালি দেয়, কয় তুই ইহুদের দালাল, তুই কাফের, তুই ওয়াহাবি, তুই আমেরিকার টাকা পাস, তুই সৌদির দালাল। কিন্তু ইতিহাস সাক্ষী কোন বিদাতি সালাফি মানহাজের কোন মানুষের সাথে দলিল দিয়ে 3 সেকেন্ড টিকতে পারে নাই। কিন্তু গালি দিয়ে তোমাদের সামনে আমরা জীবনেও পারবো না। তোমাদের মুখ এত ভালো, তোমাদের নামের আগে লেখা রয়েছে, কমেন্টে তা দেখেন ইনশাল্লাহ, মুফতি, হাফেজ, মাওলানা, দাবা, কুসেয়া, মাজা, বহু কিছু থাকে। এইরকম একটা হুজুর মানুষ আমাদের দায়ীদের গ্রহণযোগ্য আলোচনার নিচে কমেন্ট করে, তুই সৌদির টাকা খাইছিস, তোকে ইহুদিরা পোষতেছে, তুই হলো ইহুদের দালাল, তুই হলো কাফের, বলে না? তখন চিন্তা করি, আল্লাহ, এই মুফতি কি খের খাওয়া মুফতি না? আপনি যেইটার পর বসে আছেন এই মুফতি এইটা খেয়েও যদি লেখাপড়া করত, তবুও কি আল্লাহর বান্দাদেরকে, আলেমদেরকে এইভাবে গালি দিতে পারত? যাই হোক, যে কথাগুলো আমরা বললাম, জিকিরের কথাটা আমরা বলে শেষ করি ইনশাল্লাহ। তাহলে জিকির একটা ইবাদত। আমি চ্যালেঞ্জ করে গেলাম আজকের এই বরিয়াহাট গোকুলপুর প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে আজকের এই গোকুলপুর চারমাথার গ্রামবাসীদের উদ্দেশ্যে, আপনি যদি কোনোদিন প্রমাণ করতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী বা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন জিকির করতেছে, সাহাবায়ে কেরাম সহ্য করতে না পেরে ভিতরে ইশক উঠে যায়, 2 হাত আকপাস করে বসে গেছে, সহ্য করে পারেন নাই, আধ হাত সরে গেছে, যেখানে ছিল সেখানে বসে থাকতে পারে নাই। একটা দিন যদি প্রমাণ দিতে পারেন, তাহলে আমরা এসে আবার ক্ষমা চেয়ে দেবার বলবো, ওদের হু 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 ইল্লাল্লাহ থেকে ঠিক আছে। যদি তাই না হয়, তোমার এত ইশক আসে কোন জায়গায়? তোমার এত ইশক কোন জায়গা থেকে আসে? সব ইশকর শ্রেষ্ঠ ইশক যদি এই শব্দটা নবীর ক্ষেত্রে চলে না, গোটা কোরআন মাজিদে রাসূলের কোনো সহিহ হাদিসে প্রমাণ পাওয়া যায় না, তোমরা আমার নবীকে ইশক করো। আমাদের দেশে আশিকি রাসূলের বংশ আছে না? খালি 12 রবিউল আউয়ালের দিন একটু বাড়ায়, শবে বরাতের দিন একটু বাড়ায়, লাইলাতুল কদর একটু বাড়ায়, গ্যাপে গ্যাপে একটু তাকবীর দি, শিয়াদের মতো মুহররমের দিন দেবা বাড়ায়, ওইভাবে তাকবীর দি বলে, ও নবী গো, কত বড় আশিকে রাসূল, আজকে 6 মণ জিলাপি খায় আসারি দেব। কিন্তু একজন প্রকৃত মুমিন 1 পা পর্যন্ত ফেলবে না যেইটা রাসূলের নির্দেশনার বাইরে যাবে, ঠিক নাকি? প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা চলাফেরায় আল্লাহর রাসূল হবে তার জন্য উত্তম মডেল। আমরা কি দিবস কেন্দ্রিক ইবাদত করব, না 24টা ঘন্টা আল্লাহর দয়া, যা রাসূল বলেছেন তাই করব? যা রাসূল বলেছেন তাই করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে বসে আজকে আল্লাহকে কথা দেই, ইনশাআল্লাহ আমরা আমলে সালেহ করব, আল্লাহ তৌফিক দাও। বিদআত মুক্ত সুন্নতি আমল, শিরিক মুক্ত তাওহীদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, এই তৌফিক তুমি দাও আল্লাহ। 2-4টা জিজ্ঞাসা থাকলে কে জানি, আমি ঘরে লিখে দিয়েছে, থাকলে আমাকে দিবেন। দ্রুত কথা বলে তারপরে সভাপতি সাহেবকে আমি চাইবো, যেহেতু তিনি একজন আলেম মানুষ, আমি নিজে চাইবো আজকের মাহফিলের সমাপ্তিটা শায়েখের জবান থেকে তিনি পড়বেন দোয়া, আপনারা তার সঙ্গে পড়ে তারপরে উঠবেন। একজন উঠবেন না বলেন ইনশাআল্লাহ? আর মাঝখান থেকে কেউ উঠবেন না, যে 2-4টা আছে রিডিং পড়ে আমরা জবাব দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আমি ঘরে শুয়েছিলাম জানেন তো, তখন আমাদের কিছু ভাই গিয়ে লিখে দিয়েছে, আমরা 2-1 কথা বলে শেষ করি নাকি? কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি না নূরের তৈরি? যখন আল্লাহ তৈরি করে ওই সময় আমি ছিলাম না, আমি অনেক পরে আসছি, পরে এসে যেটা বুঝতে পারতেছি তিনি মানুষ, তিনি মাটির তৈরি। বুঝতেছেন নাকি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আপনি নূরের তৈরি বলে আমার নবীকে মান বাড়াতে চাচ্ছেন, মূলত রাসূলের উপরে অপবাদ দিয়ে আপনি জাহান্নামে ঘর তৈরি করলেন। বুঝতেছেন নাকি? এইরকম মিথ্যা আকীদা কোন সাহাবীর ছিল না যে রাসূলকে বলবো, রাসূল তুমি হলো মাটি নূরের তৈরি। কথা বুঝতেছেন নাকি? এটা রাসূলের উপর অপবাদ দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই মিথ্যা কথা থেকে, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এটা কি আমলিয়াত কোনো প্রশ্ন? আমি এই দুঃখে মরি, এটা কি কোনো আমলিয়াত প্রশ্ন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি কি দিয়ে হয়েছে এইটা জানা না জানার সাথে বান্দার হালাল হারামের সম্পর্ক, শরীয়তের কোনো সম্পর্ক বা এইটা না হলে বিচারের মাঠে হিসাব হবে, সম্পর্ক আছে? কিন্তু তার সুন্নাত না মানলে জাহান্নামে যেতে হবে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি যদি ভুল না করি হাদিসটা আছে হলো সহিহ মুসলিম 5700 কত জানো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমল করব আমরা, বলেন ইনশাআল্লাহ। কি দিয়ে তৈরি এইটা নিয়ে আমরা মারামারি করব না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা আল্লাহর রাসূল মানুষ, মানুষ হলো মাটির তৈরি, ঠিক নাকি? মিলাদ বসে পড়লে বেশি নেকি না দাঁড়িয়ে পড়লে বেশি নেকি? আরে বাবারে, জিনিসটাই তো বিদআত। আপনি বসে শুয়ে পড়বেন না ঘুমাসি যাবেন আমি জানি নাকি? এ জিনিসটাই তো মিলাদ বাতিল। অনুষ্ঠান কেন্দ্রিক যেটা আপনি করেন সেখানে দাঁড়া বসার সাথে কি সম্পর্ক? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী যদি মন থেকে পালন করতে হয় তাহলে বৃহস্পতিবার সিয়াম পালন করবেন, পারবেন কি? কয় না, তা পারবো না। এত আশিকে রাসূল কিন্তু সিয়াম পালন করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। তাহলে মিলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে দুনিয়াতে, এটাকে অস্বীকার করেন কেউ? কথা তো বলে না, অস্বীকার করেন। কিন্তু কোন জায়গার জিনিস কোন জায়গা নিয়ে এসে বলতেছে ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ করো। আরো একটা অনুষ্ঠান বানানি খালি জিকির করতেছে আর মিলাদ করতেছে, হয়ে গেল কি? জি না, মিলাদ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা, তাকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন তার ব্যাপারে বিশুদ্ধ আকীদা রক্ষা করাটাই হলো তার প্রকৃত মিলাদকে স্বীকার করা। কিন্তু অনুষ্ঠান কেন্দ্রিক কোনো কিছু নাম দিয়ে দাঁড়িয়ে বসে কান্নাকাটি করার ভিতরে ইবাদতের সাথে কোনো সম্পর্ক নাই। এটা চূড়ান্ত বিদআত, যার পরিণাম জাহান্নাম, ঠিক নাকি? আমি যদি মরার খয়রাত 3 দিন বা 40 দিনে না করে 4 দিন বা 41 দিনে করি তবুও কি বিদআত হবে? কি সোনার চাঁদ রে! এখানে দিনক্ষণ মাস কোনো সম্পর্ক না। মৃত মানুষকে কেন্দ্র করে যদি কোনো খাদ্য অনুষ্ঠান করা হয়, আনুষ্ঠানিক রূপ দেওয়া হয় শোক পালনের উদ্দেশ্যে, তাহাকে বলা হয় বিদআত, তাহাকে বলা হয় কুলখানি, তাহাকে বলা হয় খয়রাত। আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, বরং এটাকে নিহাত বললেও ভুল হবে না। বিলাপ করা, অস্থির হয়ে যাওয়া, মৃত্যুটাকে অস্বাভাবিক মনে করে প্রতি বছর 2টা করে গরু মারা, এরই নাম হলো কুফরি, এরই নাম হলো বিদআত। ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার আমল কেটে দেওয়া হয়। ইল্লা মিন সালাসা, 3টা জিনিস চালু থাকে। প্রথমটার নাম বলেন। ও বাবা, ওয়াজ কি? হ্যাঁ, সাদাকা জারিয়া। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? আও ইলমুন ইয়ানতাফাউ বি। 3টা জিনিস সিরিয়াল কম বেশ যাই হোক। নেক সন্তান, ওয়ালাদুন সালিহুন, সাদাকাতুন জারিয়াতুন, চলমান সাদাকা যেটা মানুষের কল্যাণে রেখে গেছে লোকটা মরার আগে। বুঝতেছেন নাকি? ব্যাখ্যা তো বহু আছে। আও ইলমুন ইয়ানতাফাউ বি, ওই বিদ্যা যা মানুষের কল্যাণে লোকটা ইলম দিয়ে গেছে। একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি একজন ব্যক্তি কিন্তু না, শুধু ব্যক্তির নাম হলো মুখলিসুর রহমান। এই নামটা দিয়ে কি গোটা প্রতিষ্ঠান চলবে? তিনি একটা ব্র্যান্ড। তাকে বেস করে হাজার হাজার শত শত কোরআনে হাফেজ তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে। একটা আলিফ থেকে শুরু করে সিন পর্যন্ত যত হাফেজ আলেম তার হাত দিয়ে তৈরি হবে। প্রত্যেকটা আলেম যত বিদ্যা অর্জন করে সে আবার যত মানুষকে দেবে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলার অংশ শায়েখ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। তার নাম হলো আও ইলমুন ইয়ানতাফাউ বি। কিন্তু আপনার খয়রাত তো টিকলো না এর মধ্যে। আপনার হুজুরের খয়রাতের কাম এত খারাপ, নোয়াখালীর হুজুর মনে করেন, নোয়াখালীর লোক আর মাইন্ড করেন না, এমনি বোঝাচ্ছে। নোয়াখালীর একটা লোক এই গ্রামে ইমামতি করতে আসছে। ইমামতির বয়স যেদিন 12 দিন, সেই দিন সভাপতির মা মরে গেছে, মরতে পারে না। এখন ওই হুজুর মিলাদ দেশে খালি কাঁদতেছে মোনাজাতে। কে রে বাবারে, তুই তো এই গ্রামের রাস্তাঘাটি ভালো করে চিনার কথা না, সভাপতির মা মরে তুই কাঁদিস কি কামে? এত লোক আছে, তার বড় বড় 5টা ছেলে, তার মেয়ে ছেলে ফেলে আছে, তারা কাঁদে না, হুজুর খালি কাঁদে। মানে 500 টাকা ধরে দিও, মানে মন্দা করতে চাচ্ছে। এরই নাম হলো চূড়ান্ত বিদআত। এনে দিনক্ষণ মাসের সাথে কোনো সম্পর্ক নেই। যেসব মুফতিরা বলে নবী তো 11টা বিয়ে করছে, তোমরা যদি এতই হাদিস মানো, এটাও তো হাদিস, তাহলে তোমরা 11টা বিয়ে করো না কেন? হাসবেন না, এটা আমাকে পর্যন্ত রাস্তাঘাটে বলে। সত্য সত্য, আমাকেও বলে। এটা হলো অসুস্থ মুফতি। কি মুফতি? কানা মুফতি, মানসিক প্রতিবন্ধী মুফতি। সি সি সি, আপনাকে গালি দেওয়ার জন্য দাঁড় করাইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাগ কষ্ট পেলেন না আপনারা? আপনাকে একটু গালি দেবে, পরাজিত করার জন্য দাঁড় করাইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নাউজুবিল্লাহ।
কত খারাপ, জবাব 1 মিনিটও লাগে না। 11টা বিয়ে করেছে আল্লাহর নবী, এটা কি অস্বীকার করেন আপনারা? আমল হয়ে গেছে, কিন্তু আমি কয়টা করব সে কথা তো আবার আল্লাহ বলেই দিয়েছে তার রাসূলকে দিয়ে, মাসনা 2টা, ওয়া সুলাসা 3টা, ওয়া রুবা 4টা, ইনসাফ করতে না পারলে 1টা। কানা মুক্তি এত খারাপ, এত বজ্জাত, এ মানুষকে, একজন আলেমকে, একজন সালাফি মানহাজ পরিচালিত, একজন কোরআন সুন্নাহ অনুযায়ী চলা মানুষকে গালি দেওয়ার জন্য বলতেছে নবী তো 11টা বিয়ে করছে, এটাও হাদিস। তোমরা বলে আহলে হাদিস, আমল করে দেখাও তো দেখি। কয় নবী তো দাঁড়াও পেশাব করছে, বুখারীর হাদিস, তুমি করো তো দেখি। কত বড় খারাপ দেখেন, কত খারাপ। মানে আল্লাহর নবীর সাথে যেটা খাস ওইটা টেনে নিয়ে আসতে হলে এই জায়গা ও তো করবেই। তা আল্লাহর নবী খেজুরের ডাল গাছতে হলে ব্যতিক্রম, এক্সেপশনাল ঘটনা তার সাথে। কি কারণে? জিবরাইল তাও বলেছে পুরাতন কবরে খেজুরের ডাল গাছছে, তাই না? এনো মরা পর্যন্ত গালি যাচ্ছে খালি। এটা তোর আগের অভ্যাস। আল্লাহ এই সমস্ত অসুস্থ জাহেল মুফতি থেকে সরল মনা মুসলমান ভাই বোনদের ইমান হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। শায়েকের হাতে যা আছে শায়েক উত্তর দেবেন, এই যে একজন আলেম মানুষ। আল্লাহ আমি মানুষ, আমার ভুলভ্রান্তি হতে পারে, তুমি ক্ষমা করো। শেষে 2টা মিনিট একটা দাবি করবো, আমাকে কেউ জবরদস্তি করে নাই, রাগ করে কেউ উঠে যাবেন না। শায়েকের মুখের দোয়া তিনি পড়বেন, একসাথে উচ্চারণ করে তারপর যাবেন। আবার আমি চাইবো আপনাদের সামনে যাবে, আবার আপনি আপনার মতো করে পারলে কিছু শরিক হবেন। যদিও আমার ওঠার আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কেউ বলে নাই যে কালেকশন করতে হবে, এটা আমি পারিও না বা না, তবে আপনারা দিয়েছেন আমি খুশি। আরেকটা বার যদি আপনি আপনার জায়গা থেকে পকেটে হাত দিয়ে একটা গ্রহণযোগ্য কিছু দিতেন, তাহলে আমি চাইবো যে আমাদের সোনামণিরা ভাইয়েরা রোমান্টানিক চলে যাবে ঠিক 2 মিনিটের ভিতরে। বাবা দেন 200, 500, 1000 যা আছে দিয়ে দিবেন ইনশাল্লাহ, সাধ্য অনুযায়ী, জুলুম না। একটা দিনী প্রতিষ্ঠান, শোনেন, আলেমদের ইজ্জত করবেন, কথা মনে থাকবে ইনশাল্লাহ। একটা পাট কাটা পরিতের দাম 400 টাকা। আজকাল প্যাডেল মারা লাগে না, ভ্যানের পর বসে থাকলে দিন শেষে ইলেকট্রিসিটি তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই লোকটার দিন শেষে 500-700 টাকা রুজি। আজকের এই 2021-22 সালে একজন আলেমের বেতন, হুজুরের বেতন শুনে দেখেন 4,500 টাকা, 5,000 টাকা। তার দুঃখে পরিত তাবিজ বেঁচে খায়, যদিও শিরক পাপ তো সেও করে। দুঃখে পরিত খালি মিলাদ খোঁজে, খালি মরা খোঁজে। তাকে একটা যোগ্য মান দিয়ে, গ্রহণযোগ্য একটা বেতন দিয়ে যদি লোকটাকে মূল্য দিতেন, সম্মান দিতেন, যে আমার সন্তানটা সেখানে পড়ে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, আমি এই প্রতিষ্ঠানে আমি প্রতি মাসে, শুধু কেউ জানবে না, আল্লাহ জানবে আর হুজুর জানবে, হুজুর 200 টাকা করে আমি আপনাকে খুশি করার জন্য দেব, কেউ যেন ঠিক না পায়। নাকি কি কম পাবেন নেইটা করলে? 500 টাকা 10টা টাকা দান করে আর ডানি বামে তাকায়, কাকা দেখে নাকি কামে? আমার খালু তাকায় নাকি আমার দিক? বুঝতেছেন নাকি? আলেমদেরকে ভালোবাসবেন, পারবেন ইনশাল্লাহ। আমরা যা বলে গেলাম এত সময় পর্যন্ত সংশোধনের নিয়তে বলেছি, ঠিক নাকি? কিন্তু আপনারা খবরদার কাউকে কটাক্ষ করবেন না, গালি দিবেন না, আলেমদেরকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। আমি কিছুই বলি নাই, তবুও আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা দিচ্ছে। একটু কথা বলেন যে 2-1000 করে যারাই দিবেন শরিক হবেন, তাৎক্ষণিক বলেন আমাদের এখন কোথায় যেতে হবে। এটা শুনলে আপনিই বলবেন না হুজুর তাড়াতাড়ি নেমে, তাহলে চলে যান, আপনার মাহফিলের ক্ষতি করবো না। আগামীকাল জুমার খুতবা আমার কসবা তাওহীদ সেন্টারে, আবার মাহফিল হলো সেই ব্রাহ্মণবাড়িয়া ওখানে, আবার মাঝখানে বগুড়ার জ্যাম আছে, এলেঙ্গার জ্যাম আছে, আশুলিয়া আবার আর এক মরার জ্যাম আছে। তারপরে এখন ঢাকা যাব, আবার ঢাকা থেকে তারপরে আবার যেতে হবে ওখানে। তো তারপরেও আপনাদের একাগ্রতাতে আল্লাহ, আমি বান্দা, আমি মানুষ হয়ে বলতেছি, আল্লাহ আমি এই উপস্থিত মানুষের উপরে খুশি। আল্লাহ এবার তুমি খুশি হও আল্লাহ। আমি খুশি হয়ে গেছি। আজকের সভাপতি পাইছি একজন আলেম মানুষ, আজকে শ্রোতা পেয়েছি একটু মাস ইন্টেলিজেন্ট, বিচক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওহো মা বোনদের কাছে ছোটদের পাঠান ভাই, ছোটদের পাঠান, মা বোনদের কাছে ছোট বাচ্চাদের পাঠা দেন, যারা 7-8 বছর 6 বছর, রুমাল নিয়ে যান। আমাদের মা বোনদের ব্যাপারে কিছু বললাম না আমরা, যদিও বিষয় আমার ছিল না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পরবর্তীতে আপনারা আলোচনা করলে যাকেই আনেন পর্দার বিষয়টাও আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। জি, দ্রুত একটু দ্রুতই করেন, আমরা কষ্ট দেব না আপনাদের, দোয়া করে চলে যাবো ইনশাআল্লাহ। মাজলিসের একটা দোয়া আছে, মানুষ হিসেবে আমাদের ভুল ভ্রান্তি অবশ্যই হবে এত কথার ভিতরে, আল্লাহ ক্ষমা করবেন, বলেন ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ে আমরা একসাথে যাব। আল্লাহ তোমাকে সত্যি আবার অন্তর থেকে বলি, আল্লাহ এত কথা বলার ভিতরে শব্দ চয়নে ভুল ভ্রান্তি মানুষ হিসেবে হতেই পারে, আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ। এখানে একটা প্রশ্ন আছে, এখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার আমি কেউ নেই, ব্যাপারে বুঝেছি, জ্ঞানী মানুষ বুঝে নিয়েছে, আমি আর উত্তর দিতে চাচ্ছি না দ্বিতীয়বার। মেহেদির কথা লিখেছে, মেহেদি দিয়ে মেয়েরা হাতে দিবে না, পায়ে দেবে না, কি করবে সেটা তাদের ব্যাপারে, না তাদের সৌন্দর্য। আপনি দাড়িতে দিতে পারেন, কথা বুঝছেন নাকি? জি একটু যান, রুমাল নিয়ে, জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।